This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে উদয়ন গুহ বিজেপির বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভেটাগুড়িতে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী কি হয়েছিল এক্স্যাক্টলি জানাবেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, কি হয়েছিল? দেখো, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আজকে ভেটাগুড়িতে, অর্থাৎ নিশীথ প্রামাণিকের যে গড় ভেটাগুড়ি, সেখানে প্রচারে বেরিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে সেখানে বিক্ষোভ চলছে, প্রচুর পুলিশ সেখানে মোতায়েন হয়েছে এবং পুলিশ কোনো রকমে কিন্তু সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে উদয়নবাবু যেটা জানিয়েছেন যে ভেটাগুড়িতে যদি এই অবস্থা হয় তাহলে দিনহাটার অন্যান্য জায়গায় যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হবে। প্রকারান্তে কিন্তু একটা হুমকি দিয়েছেন তিনি যে অন্যান্য জায়গাতেও কিন্তু এই অবস্থা তৈরি হবে। অর্থাৎ ভেটাগুড়িতে এসে যেভাবে বিক্ষোভের মুখে তিনি করেছেন, এটা এই মুহূর্তে একটা সবচাইতে বড় ঘটনা অবশ্যই বলা যায়। কারণ আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নিশীথ প্রামাণিক কুচবিহারে ছিলেন, ভেটাগুড়িতে প্রচারে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আর তাকে ঘিরেই চলে কিন্তু বিক্ষোভ। এই মুহূর্তে বিক্ষোভ চলছে, পুলিশ বাহিনী তাকে ঘিরে রেখেছেন। বিক্ষোভ চলছে, বিক্ষোভ এখন অব্দি চলছে বলে জানা যাচ্ছে। সুমন কল্যাণ, তুমি নজর রাখো সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো একবার। লাইনটা যদি আমরা ধরে নিই যে অন্য জায়গায় আমরা ওদের প্রচার করতে দেবো না, কোথায় যাবে? পারবে প্রচার করতে? দিনহাটার বাকি অংশে প্রচার করতে পারবে? দেখা যাক দেখি কেমন করে প্রচার করে। সেটা তখন নাকি একেবারে শুরু হয়ে যাবে, চারিদিকে গুন্ডামি হচ্ছে, অমুক হচ্ছে, প্রচার করতে দেওয়া হচ্ছে না। আর এগুলো কি হচ্ছে? দেখুন, আর যাই হোক, জোর কদমে প্রচার চলছে সেটা বলা বাহুল্য। খেলা হবে স্লোগান দিয়ে। এদিকে ভোটের ময়দানে ইউসুফ পাঠান। আজ কলকাতা থেকে সড়ক পথে মুর্শিদাবাদে পৌঁছন ইউসুফ। বহরমপুর টেক্সটাইল মোড়ে কর্মী সমর্থকরা তাকে ফুলের মালা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান কর্মী সমর্থকরা। এরপর মঞ্চে বক্তব্য রাখেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, বিদ্রোহ ভুলে তার পাশেই বসেছিলেন ভরতপুরের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ বলেন তিনি ঘরের ছেলে, এখানে খেলা ভালোই হবে। পাশাপাশি বহরমপুরে ক্রিকেট একাডেমি তৈরির প্রতিশ্রুতিও দেন ইউসুফ। তার কথায় প্রধানমন্ত্রীর বাড়িও গুজরাটে, তিনিও অন্যত্রই ভোটে লড়েন। রাজনীতির ময়দানে নতুন হলেও একেবারে ট্র্যাকেই রয়েছেন ইউসুফ। मुझे नहीं लगता कि मैं आउटसाइडर हूँ। आपको लगता है कि आउटसाइडर लगता है क्या मैं? सबसे बड़ा उदाहरण ये है कि देखिए हमारे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जो गुजरात के हैं, लेकिन इलेक्शन कहाँ से लड़ते हैं आपको पता है? राहुल गांधी बाहर का कोई ये लोगों की मोहब्बत है और आपका जो कार्य करने की जो क्षमता है और आपकी जो इच्छा है, उससे हिंदुस्तान में आप कहीं भी जाके लड़ सकते हो। और ये तो मेरा घर है, ये मेरा घर है, मैं पहले भी बोल चुका हूँ और मैं यहाँ रहने आया हूँ। আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব, অধীর চৌধুরীর এগেনস্টে ভোট করব, নির্মল সাহার এগেনস্টে ভোট করব। আপনি কি তাহলে কোথাও আবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? কোনো পার্টিতে যাব না, আমি নিজেই পার্টি খুলব, আমি নিজেই সেই পার্টির হয়ে কন্টেস্ট করব, এটা বলে দিলাম আপনাকে। কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে, কে কাকে হারাবে, এগুলো মাঠের গল্প, মাঠে মানুষের সমর্থনের গল্প। এখানটায় খেলার মাঠে কি হয়, আজ আছে তো কাল নেই। যারা IPL দেখে, যারা T20 দেখে, না কী সব হয় আজকাল, তারা জানে যে আজকালকার খেলোয়াড়রা সব টাকার বিনিময়ে খেলতে আসে। আমরা হৃদয় দিয়ে খেলা পছন্দ করি। টাকার বিনিময়ে খেলতে খেলতে যারা অভ্যস্ত হয়ে যায় তারা মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিতে পারে না। স্লোগান দেখবে না, খেলা হবে, খেলা হবে, কী খেলা হবে? মানুষের মতামতকে নিয়ে খেলা হবে। এদিকে গার্ডেন রিচ খান যে কেন ক্ষতিপূরণ কমিশনকে জবাব দিল রাজ্য কি জবাব দিল জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী,
দেখো, গার্ডেন রিচ কাণ্ডে যখন ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল সে সময় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছিল। এই নিয়ে মুখ্য সচিবের জবাব তলব করেছিল কমিশন। মুখ্য সচিব স্পষ্ট জানিয়েছেন কোনো দুর্যোগপূর্ণ জায়গায় বা কোনো বিপর্যয় ঘটলে এই ধরনের ক্ষতিপূরণ দেওয়ার ট্র্যাডিশন আছে, সেই হিসেব মেনেই দেওয়া হয়েছে এবং আপাতত সেই উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।